পুজোর আর মাত্র কটা দিন বাকি, আর তার আগেই রাজ্যবাসীর জন্য বিশাল বিশাল বড় সুখবর। আর এই সুখবর বয়ে নিয়ে আনলেন একেবারে খোদ প্রধানমন্ত্রী। কি সেই সুখবর? অবশ্যই জানতে ইচ্ছে করছে, অবশ্যই জানাবো। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিম তিতা দর্শন। পুরো খবরটা মনোযোগ দিবেন এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিকস খবর, যা বলুন না কেন স্কিপ করবেন না। পুজোর আগে যে সুখবর রাজ্যবাসীর কাছে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজস্ব উদ্যোগে সুপার কম্পিউটারের ব্যবস্থা করেছেন কলকাতার জন্য। এটা নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তি রাজ্যের কাছে। এই সুপার কম্পিউটারের নাম কি জানেন? এই সুপার কম্পিউটারের নাম হলো পরম রুদ্র সুপার কম্পিউটার। পরম রুদ্র সুপার কম্পিউটার 26শে সেপ্টেম্বর 2024, চলতি মাসের 26 তারিখে সুপার কম্পিউটারের শুভ উন্মোচন হয়েছে। তবে এই সুপার কম্পিউটার কিন্তু একটা নয়, ভারতবর্ষে মোট 3টে রয়েছে, আর তার মধ্যে কলকাতাতে একটা দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লিতে একটা এবং পুনেতে একটা দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে জাতীয় সুপার কম্পিউটিং মিশন। সেই প্রকল্পের আওতায় 130 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এই 130 কোটি টাকা খরচ করে সুপার কম্পিউটার বানানো হয়েছে। এই কম্পিউটার স্বয়ং মোদিজি উন্মোচন করেছেন। দেশের 3টি শহর কলকাতা, দিল্লি এবং পুনেতে এই কম্পিউটার উন্মোচন করা হয়েছে। 3টি শহরে অত্যাধুনিক গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই সুপার কম্পিউটার। কলকাতায় সুপার কম্পিউটারটি ব্যবহার করা হবে এস.এন. বোস সেন্টারে। সেখানে পদার্থবিদ্যা, সৃষ্টিতত্ত্ব ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করতে সহযোগিতা করবে এই কম্পিউটার। এছাড়া দিল্লিতে ইন্টার ইউনিভার্সিটি এক্সিলেটরের পক্ষ থেকে এই কম্পিউটারের সাহায্যে একাধিক উন্নত গবেষণায় সফলতা অর্জনের উদ্দেশ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুনের দ্য জায়ান্ট মিটার রেডিও টেলিস্কোপে ব্যবহার করা হবে এই সুপার কম্পিউটার। 26 তারিখ সুপার কম্পিউটারগুলো লঞ্চ করার সময় প্রধানমন্ত্রীজি বলেছেন যে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের দিক থেকে ভারতের জন্য এই দিনটি গর্বের এবং স্মরণীয়। সুপার কম্পিউটার তৈরি করেছে ভারতীয় বিজ্ঞানীরা। ভারতীয় বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা এই সুপার কম্পিউটার তৈরি করেছেন। বর্তমানে ভারত বিজ্ঞান, প্রযুক্তি এই ধরনের বিষয়গুলোর উপর সব থেকে বেশি জোর দিচ্ছে। আর সেই পরিস্থিতিতে এই সুপার কম্পিউটারটি অবশ্যই সফলতার দিক নির্দেশ করছে। এই কম্পিউটার উন্মোচনের দিন প্রধানমন্ত্রীজি বলেছেন দেশের যুব সমাজ
বিজ্ঞান এবং প্রযুক্তির যে অগ্রগতি ভূমিকা পালন করছে সেটা স্বীকার করেছেন। এই সাফল্য মোদিজি ভারতের যুব সমাজের নামে উৎসর্গ করেছেন। এছাড়াও সমগ্র ভারতবাসীর কাছে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ তার মতে সমগ্র ভারতীয়দের সহযোগিতা ছাড়া 3টি শহরে এই সুপার কম্পিউটার একসাথে ব্যবহার করা হতো না। পরমরুদ্র সুপার কম্পিউটারটিতে অত্যাধুনিক হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ব্যবহার করা হয়েছে। হাই স্পিড কম্পিউটেশন এবং স্টিমুলেশনের ব্যবস্থা রয়েছে এই কম্পিউটারটিতে। জলবায়ুর মডেল তৈরি করা, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, রাসায়নিক গবেষণা, পদার্থবিদ্যা, এআই প্রায় সব ক্ষেত্রেই কাজ করবে এই সুপার কম্পিউটারগুলো। গবেষকদের বিভিন্ন জটিল সমস্যা সমাধানের সহযোগিতা করবে এই সুপার কম্পিউটার। এই কম্পিউটারটি দেশের কম্পিউটিং পরিকাঠামোকে আরো মজবুত করে তুলবে, আর সেটাই লক্ষ্য কেন্দ্রে। দেশের প্রধানমন্ত্রী এই যে পরম রুদ্র সুপার কম্পিউটারটি আবিষ্কার করেছে, এটা ভারতবর্ষ তথা বিশ্বের কাছে একটা বিশাল প্রাপ্তি, বিশাল আশীর্বাদ। মোদিজির আশীর্বাদে কলকাতা সুপার কম্পিউটার পেয়েছেন এবং এই সুপার কম্পিউটার পুজোর আগে মোদিজি কলকাতাকে দিয়েছেন। এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের। আমরা দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি এবং এই সুপার কম্পিউটার হাত ধরে আগামী দিনে ভারতবর্ষ বর্তমানে 3য় বিশ্বের শক্তিধর দেশ হিসেবে উঠে এসেছে এবং আগামী দিনে বিশ্বের প্রথম শক্তিশালী এবং শক্তিধর দেশ হিসেবে এগিয়ে যাবে, এই আশা ভরসা রাখছি এবং এই প্রার্থনা রাখি ঈশ্বরের কাছে। একই সঙ্গে মোদিজির দীর্ঘায়ু কামনা করি। আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন। দেখতে থাকুন নিমতিতা দর্শন। সুপার কম্পিউটার সম্পর্কে আপনাদের অবশ্যই মতামত জানার অপেক্ষায় রইলাম। আপনাদের সঙ্গে নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।